দেশব্যাপী হামের প্রাদুর্ভাবের পেছনে বিগত অন্তর্বর্তী সরকারের ভূমিকা নিয়ে নানা সমালোচনা রয়েছে। এর মধ্যে জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফের তরফ থেকে আরেক চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। অন্তর্বর্তী সরকারকে টিকা সংকটের বিষয়ে অন্তত 10 বার সতর্ক করেছিল ইউনিসেফ। 2024 থেকে 2026 সালের ফেব্রুয়ারি পর্যন্ত 5 থেকে 6টি চিঠি পাঠানো হয়েছিল। টিকার অভাবে বাংলাদেশে হামের প্রাদুর্ভাব ছড়িয়ে পড়তে পারে এমন পূর্বাভাসও দেয়া হয়েছিল সংস্থাটির পক্ষ থেকে। বুধবার এক ব্রিফিংয়ে গণমাধ্যম কর্মীদের এসব তথ্য দেন বাংলাদেশে ইউনিসেফের প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স। 2024 সালের 5 আগস্টের পট পরিবর্তনের পর ওই বছরের সেপ্টেম্বরে ইউনূস সরকার ইউনিসেফের মাধ্যমে টিকা কেনা বন্ধ করে দেয় এবং উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে চলে যায় টিকা কেনার বিষয়টি। তখনই তীব্র বিরোধিতা করেছিল ইউনিসেফ। এর ফলে আমলাতান্ত্রিক জটিলতায় আটকে যায় টিকা কেনার বিষয়টি। এ সময় খোদার দোহাই লাগে এমনটা করবেন না বলেও অনুরোধ করেন তিনি, কিন্তু তাতে মন গলেনি হর্তাকর্তাদের। বিশ্বজুড়ে শিশুদের অধিকার রক্ষা, স্বাস্থ্য, শিক্ষা এবং নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করে ইউনিসেফ। 1946 সাল থেকে কাজ করে আসা এই সংস্থাটির বিশ্বস্ততা নিয়েও বড় কোনো প্রশ্ন নেই। হাম রুবেলা নিয়ন্ত্রণে ইউনিসেফ থেকে দীর্ঘ সময় ধরে টিকা কিনে আসছিল বাংলাদেশ। তাই সংস্থাটির বারবার সতর্কতা ও অনুরোধকে কোন যুক্তিতে এড়িয়ে গেল, সেই প্রশ্নটিই এখন সামনে আসছে। টিকার মাধ্যমে প্রতিরোধযোগ্য রোগ রাতারাতি মহামারীতে রূপ নেয় না, অথচ হামে আক্রান্ত হয়ে মৃত শিশুর সংখ্যা প্রায় 500 ছুঁই। শিশুর জন্য বাসযোগ্য দেশ গঠন করা প্রত্যেকটি কল্যাণ রাষ্ট্রের প্রাথমিক দায়িত্ব, অথচ অপার সম্ভাবনা নিয়ে যে শিশুরা পৃথিবীতে এসেছিল, সরকারের অবহেলায় তাদের এই অকালে ঝরে পড়তে হলো। ইউনিসেফ কর্মকর্তার প্রেস কনফারেন্স আর হামে বিপর্যস্ত বাংলাদেশের অসহায় চেহারা এখন একটাই প্রশ্ন নিয়ে আসে: টিকা কেনার জটিলতা তৈরি করে কি পেল বাংলাদেশ? তবে হামের মৃত্যুর মিছিল কবে থামবে, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। ডেস্ক রিপোর্ট, আজকের পত্রিকা।